শঙ্করের কাছে জেলে যাওয়া মাত্রই শঙ্করের সঙ্গে মিলে এবার কঠিন ষড়যন্ত্র করলো কুসুম আয়ুষের বিরুদ্ধে ইন্দ্রাণী গাঙ্গুলি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইকটি দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ডক্টররা ওটি থেকে বেরিয়ে এসে আয়ুষকে দুঃসংবাদ দিয়ে বলতে থাকে যে দেখুন, আমরা আমাদের মতো করে আপনার চেষ্টা চালানোর সত্ত্বেও কোনো মতেই পেশেন্টের পক্ষ থেকে সেরকম বাঁচার কোনো রেসপন্স না পাওয়ার ফলে এক পর্যায়ে আমাদেরকে বাধ্য হয়ে পেশেন্টকে কোমায় শিফট করতে হয়েছে। এবার পেশেন্টকে কোমা থেকে ফেরাতে পারে একমাত্র ঈশ্বর। আপনারা ঈশ্বরকে ডাকুন। যদি ঈশ্বর চায় তাহলে অবশ্যই আপনার কাছে পেশেন্ট ফিরে আসবে, নয়তো বা আমাদের আর কিছু করার নেই, কারণ সমস্ত কিছু সিচুয়েশন আমাদের হাতের বাইরে চলে গিয়েছে। এবার 48 ঘন্টার মধ্যে যদি কোনো মতে পেশেন্টের সেন্স ফিরে না আসে তাহলে বাধ্য হয়ে তাকে আমাদেরকে মৃত ঘোষণা করতে হবে। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র মীনাক্ষী বলতে থাকে যে বেশ ভালোই হয়েছে, অরক্ষীটা বিদায় হলে মানে বাঁচি। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন আয়ুষের আর্তনাদ এবং কান্নায় ভেঙে পড়া দেখে ইন্দ্রাণী গাঙ্গুলির এক মুহূর্ত অপেক্ষা না করে যখন কিনা থানায় ছুটে যায়, এবং থানায় ছুটে যাওয়া মাত্র যখন ইন্সপেক্টরকে বলতে লাগে, ইন্সপেক্টর আমি শঙ্কর সরকারের সঙ্গে কথা বলতে চাই একবার। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র যখন ইন্সপেক্টর বলতে থাকে যে বলিহারি যাই ম্যাডাম, আপনি যেখানে কিনা তাকে নিজ হাতে হাত করা পড়ালেন, সেই জায়গায় কিনা আপনি এখন দাঁড়িয়ে তার সঙ্গে দেখা করার জন্য এখানে এসেছেন ছুটতে ছুটতে। ঠিক এই পেশেন্টটা কি এত বেঁচে আছে? ঠিক সেই সময় কথা বলা মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে চাই যে আমি যেটা বলছি আপনি শুধু সেটাই করুন, আমাকে একবার দেখা করার সুযোগ করে দিন। ঠিক সেই সময় শঙ্করের সঙ্গে হুমকি হওয়া মাত্র শঙ্কর যখন বলতে থাকে যে বলেছিলাম না কর্তামা যে আপনাকে আমার কাছে ফিরতেই হবে, তার কারণ আপনার কাছে যে উপায় নেই, আপনাকে যে কোণঠাসা করে ফেলেছে আপনার সন্তান যেরকম আপনাকে ঠকিয়েছে দিনের পর দিন মিথ্যাচার করে, ঠিক তেমনি আমার মেয়েও আমাকে ঠকিয়েছিল, কিন্তু তার জন্য আমি আমার মেয়েকে যথাসাধ্য শাস্তিও দিয়েছি, শাসনও করেছি, কিন্তু সেটা হয়তো বা আপনার কোনো মতেই ভালো লাগেনি। এবার নিশ্চয়ই আপনি হাড়ে হাড়ে টের পাচ্ছেন। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি যখন শঙ্করকে বলতে থাকে যে শঙ্কর আয়ুষ এবং কুসুমের সম্পর্ক ঠিক কতটা গভীরে গড়িয়েছে এবং কতদূর অবধি এগিয়েছে, এবং কবে থেকে ওদের এই প্রেম ভালোবাসার সম্পর্কটা ওরা বজায় রেখেছে, এবং কতটুকুই বা তুমি ওদের সম্পর্কে জানো সেই সমস্তটা আমাকে খুলে বলো। শঙ্কর, কোনো কিছু লুকোনো যাবে না। ঠিক সেই সময় শঙ্কর যখন বলতে থাকে যে কর্তামা এই সমস্ত কিছু সম্পর্কে তো আপনি আপনার বাড়ির দীপালিকেই জিজ্ঞেস করতে পারেন, কারণ আমিও যতদিন ধরে না জানি তার থেকে কয়েক গুণ আগে থেকেই কিন্তু দীপালি সমস্ত কিছু জানে, এবং দীপালি স্বয়ং সাক্ষী থেকে ওদের বিয়ে থেকে শুরু করে সমস্ত কিছু করেছে। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলিকে যখন শঙ্কর বলতে থাকে যে সেই ফটোশ্যুটে সেই বিয়েটাকে কুসুম সত্য বলে ভেবে নিয়ে আয়ুষ বাবাকে নিজের স্বামী হিসেবে মেনে নিয়েছে, তারপর থেকে প্রতিনিয়ত ও আয়ুষ বাবার নামে সিঁথিতে সিঁদুর এবং হাতে নোয়া বাঁধানো পড়ে, এবং তার পাশাপাশি তার কিছুদিন যেতে না যেতেই আয়ুষ বাবা স্বয়ং নিজে কুসুমকে বিয়ের প্রস্তাব দেয় এবং কুসুমকে ভালোবাসার কথা এজাহার করে, এবং তারপর থেকে ওদের মধ্যেকার এই সম্পর্কটা আরও বেশি গাঢ় হতে শুরু করে এবং ঘনিষ্ঠ হতে শুরু করে, যেটা আমার কাছে দৃষ্টিকটু লাগা মাত্রই আমি কুসুমকে সাবধান করা সত্ত্বেও কুসুম যখন আমার নাকের ডগা দিয়ে এই সমস্ত কিছু করেছে তার জন্য আমি ওকে শাস্তি দিয়েছিলাম। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে এবার যে তোমার মেয়ে এবং আমার আয়ুষকে শাস্তি দেওয়ার জন্য আমি মাঠে নেমে পড়েছি, যে করে হোক না কেন কুসুমকে আয়ুষের জীবন থেকে তাড়াতেই হবে, এবং আমি তোমার মেয়েকে একবার আয়ুষের জীবন থেকে তাড়িয়ে দিই, তারপরে আমি তোমাকে সময় সুযোগ বুঝে জেল থেকে ছাড়ানোর ব্যবস্থা করবো, এবং তুমি তোমার মেয়েকে নিয়ে অনেকটা দূরে চলে যাবে। শঙ্কর, তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।